ভারত সরকারের কৃষি অনুসন্ধান পরিষদ উদ্যোগে স্বনির্ভর করার লক্ষ্য। সমগ্র পশ্চিমবঙ্গে এবার আরও এক বড় পদক্ষেপ গ্রহণ করলেন ভারত সরকার। ভারত সরকারের কৃষি অনুসন্ধান পরিষদে অর্থ মুকুলে এবং পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গের 3টি জেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, যেমন নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। মোট 3টি জেলা মিলিয়ে 6টি ব্লকে কাজ হবে। তার মধ্যে থেকে আজ বারুইপুর পিয়ালি টাউন এলাকায় একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত হন সোনারপুর ও বারুইপুর ব্লকের মোট 140 জনকে বেনিফিশিয়ারি বা তপশিলি জাতি অন্তর্ভুক্ত মহিলারা। তাদেরকে নিয়ে এই প্রকল্পটি তপশিলি জাতিভুক্ত যে সমস্ত চাষি আছে, মৎস্য চাষী, প্রাণী চাষ করে গ্রামের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে গ্রাম বাংলার মহিলাদের পরিবারে আরো সচ্ছলভাবে কিভাবে দিন যাপন করতে পারে, তাই ভারত সরকারের একটি বড় প্রকল্পের মাধ্যমে অনেক গ্রাম্য মহিলারা হাঁস, মুরগি ও গরু ছাগল কিভাবে পালন করে খামারে রূপান্তরিত করতে হয় তা নিয়ে পরিবারকে আরো সচল রাখতে হয় একটা ট্রেনিং এর ব্যবস্থা করে। এতে উপস্থিত ছিলেন ডক্টর গোপাল পাত্র, ডক্টর নৌরঞ্জন রায়, ডক্টর সূর্যকান্ত এবং ডক্টর শান্তনু বেরা। তাছাড়া দক্ষিণ 24 পরগনা থেকে সহায়ক সন্দীপ নস্কর। এবং ট্রেনিং এ মূলত মহিলাদের আরো স্বনির্ভর করার লক্ষ্য। তারা আরো কিভাবে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে সম্পূর্ণরূপে হাতে কলমে শিক্ষণীয় প্রশিক্ষণ ছিল আজ। যে স্যাংশন এসেছে সেখানে ক্লিয়ার কাট লেখা আছে, আপনারা আপনারা ইংরেজি পড়তে পারেন। ব্যানারটাই লেখা রয়েছে এসসি বেনিফিশিয়ারি, যার জন্য বারবার আপনাদেরকে বলেছিলাম আমরা হালকা গাইডলাইন রয়েছে, তো অবশ্যই হতে হবে এবং হতে হবে এবং মুখে বললে হবে না। আমাদেরকে বারবার বলেছিলাম যে সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে। কিছুটা আমরা কনসিডার করেছিলাম যে আমরা ইনকাম করা যায়, পুকুরটাকে কি করে বড় করা যায় সেটা চেষ্টা করুন এবং তার সাথে কিছু অ্যালাইড জিনিস যোগ করুন। ধরুন যারা আছে মাছ চাষ করবেন, মাছ চাষের সাথে সাথে পুকুর পাড়ে একটা তো হাঁসের ঘর করা যায় নাকি? মাছ চাষের সাথে পুকুর পাড়ে যদি হাঁসের ঘর করেন তাহলে কি হবে? এক্সট্রা কোনো জায়গা লাগছে না, তাতে মাছ চাষেরও খরচ কম হচ্ছে, আবার হাঁস চাষ। সরকারি ব্যবস্থা কি কি আছে, কোন কোন জিনিস আরেকটু নজর দিলে ভালো হয়, এই বিষয়গুলো আমরা আমাদের যে তথ্য, সেই তথ্যের মধ্যে কিন্তু আমরা অলরেডি তথ্যটা জোগাড় করেছি, কিন্তু আপনার বাড়িতে আপনাকে সামনে বসিয়ে আরো ডিটেলসে সিগনেচার করে তথ্যগুলো আমরা নিই। কতটা লাভ হলো, লোকসান হলো, সেটার জন্য আপনাদেরকে আমরা ব্যাংকের অ্যাকাউন্টে কি এই যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আপনাদের টাকা জমা করতে হবে। ভারত সরকারের যে কৃষি অনুসন্ধান পরিষদ ICAR তাদের অর্থানুকূল্যে এবং পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে যে পশ্চিমবঙ্গের 3টি জেলায়, যেটা নদিয়া জেলা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলার 6টি ব্লক, তো সেখানে দক্ষিণ 24 পরগনার সোনারপুর এবং বারুইপুর ব্লকের টোটাল 140 জন বেনিফিশিয়ারি যারা কিনা তফসিলি জাতিভুক্ত, এবং তাদেরকে নিয়ে আমাদের যে প্রকল্পটা, অর্থাৎ তফসিলি জাতিভুক্ত যে চাষি আছে তাদের প্রাণী পালন এবং মৎস্য চাষের মাধ্যমে তাদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন প্রকল্প, যেটা SC/ST প্রোগ্রামের আন্ডারে চলছে, সেইটার অধীনে আজকে আমাদের এখানে প্রায় 140 জনের উপরে যারা আমাদের মায়েরা বেশিরভাগ এখানে আছেন, তো তাদেরকে নিয়ে আমাদের এই প্রশিক্ষণটা চলছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্যটা কি? এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে তফসিলি জাতিভুক্ত যারা চাষি আছেন তাদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন ঘটানো, সেটা প্রাণী পালন এবং মৎস্য চাষের মাধ্যমে। আর দ্বিতীয় যেটা তাদের ক্যাপাসিটি বিল্ডিং, অর্থাৎ যেটা দক্ষতা বৃদ্ধি, তারা যেটা প্রাণী পালন যেভাবে করেন, মাছ চাষ যেভাবে করেন, সেটাকে আরেকটু ভালোভাবে যাতে তাদের ক্যাপাসিটি বিল্ডিং বা দক্ষতা বৃদ্ধি হয় এবং অধিক আয় হয় সেটা। আর 3 নম্বর যেটা হচ্ছে আমাদের যে ভারতবর্ষের বিভিন্ন জলবায়ুতে বিভিন্ন ধরনের যে প্রাণী বা মাছ এগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করা বর্তমান প্রজন্মের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আর তার সাথে সাথে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে তাদের যে বর্তমান আয় সেটা আগামী 5 বছর বা 7 বছরের মধ্যে দ্বিগুণ করা। মোট কতজন আজকে ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ? আমার এই যে সোনারপুর থেকে 70 জন, বারুইপুর থেকে 70 জন, আর এছাড়াও আমার এই প্রকল্পে বর্তমানে আমাদের বাকি যে জেলাগুলো রয়েছে, 2টো জেলা, তাতে সব মিলিয়ে 420 জন যে বেনিফিশিয়ারি বাছাই করে প্রশিক্ষণ অলরেডি বাকিগুলো তো হয়ে গেছে, এটাই চলছে। এর বাইরে আমাদের ইচ্ছা আছে বা আমাদের যেটা ম্যান্ডেট রয়েছে যে আগামী মার্চ মাসের মধ্যে আরও 6টি ব্লক
সেটাকে এর মধ্যে নেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনার গোসাবা এবং ক্যানিং, উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী টুর, সাথে সাথে বনগাঁ এবং আমাদের গাইঘাটা, আর নদিয়া জেলার রানাঘাট 2 এবং চাকদা ব্লকের সাথে সাথে হাঁসখালি এবং আমাদের যেটা রয়েছে কৃষ্ণগঞ্জ। টোটাল 840 জন বেনিফিশিয়ারি, তাদেরকে আমরা ধাপে ধাপে প্রশিক্ষণ দেব এবং তাদের 440 জন তাদের মধ্য থেকে তাদেরকে আমরা ইনপুট দেব। আমার নাম ডক্টর মনোরঞ্জন রায়, আমি এই প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক। এছাড়াও আমার যারা সহকর্মী রয়েছেন আমার দেখছেন, আমাদের মুখ্য বৈজ্ঞানিক অলরেডি বলেছে যে আমরা মোট হচ্ছে 6খানা ব্লকে কাজ করছি 3টে জেলাতে, এবং এই জায়গাতে আমাদের 3টে কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে গোটারি কম্পোনেন্ট আছে, আর একটা হচ্ছে পোলট্রি কম্পোনেন্ট আছে, আর একটা হচ্ছে ফিশারি কম্পোনেন্ট আছে। সেক্ষেত্রে গোটের ক্ষেত্রে অ্যানিমেলসও দেওয়া হবে। অ্যানিমেল দেওয়ার সাথে সাথে তার ফিড, মেডিসিন, ভ্যাকসিন এবং তার কিছু পাত্র, খাবারের পাত্র, জলের পাত্র, এগুলো দেওয়া হবে। আর তার সাথে সাথে যে পোলট্রির যে কম্পোনেন্ট আছে, পোলট্রি কম্পোনেন্টে আমরা মুরগির বাচ্চা আমরা দেবো, তার সাথে সাথে তার খাবার থেকে শুরু করে ওষুধ, ভ্যাকসিন এবং অন্যান্য যে ফিডার, ডিঙ্কার, এগুলো আমরা দেবো। আর মাছের ক্ষেত্রে আমরা মাছের চারার সাথে সাথে জাল, হাঁড়ি, এই ধরনের তার যে প্রয়োজনীয় সামগ্রী যেগুলো সেগুলো আমরা দেবো। মূলত কারা পাবে? মূলত আমাদের যারা তপশিলি বেনিফিশিয়ারি আছে তাদেরকে আমরা দেবো, এবং সেক্ষেত্রে যেটা হয়েছে সবাই হচ্ছে গোট পাবে, এবং আমরা একটা পার্ট হচ্ছে ছাগলের যেটা আছে, ছাগল যারা পাবে বা তাদের সঙ্গে মুরগিও যারা পাবে, আবার কিছু গোট পাবে, তার সাথে সাথে আবার তারা মাছও পাবে। তাদের পুকুর আছে, যাদের পুকুর আছে বিশেষ করে। আপনার নাম? আমার নাম ডক্টর শান্তনু বেরা, আমি এই প্রকল্পের সভাপতি। মধ্যবিত্তদের জন্য যে স্যাররা পাচ্ছে এই যে প্রকল্পটা করছে খুবই ভালো, আমাদের হচ্ছে খুবই উপকার হবে। হচ্ছে আমাদের অনেক কিছু স্যাররা বলছে কীভাবে হচ্ছে আমরা যে চাষবাসগুলো, আমরা প্রতিপালনগুলো করবো, তাতে হচ্ছে আমাদের খুব উপকার হবে। আমরা ভবিষ্যতে কীভাবে হচ্ছে আমাদের আয় উন্নতিটা বাড়াবো, আমাদের যে আমরা যে নিম্ন মধ্যবিত্ত স্বাবলম্বী ছাগল নিয়ে আমরা আগে আমরা একটু স্বাবলম্বী হতে চাই। আমরা এর জন্যই এখানে আমরা বারবার ওনাদের সাথে কম্প্রোমাইজ করছি, এটা করতে চাইছি। আমরা আর্থিক দিক থেকে আমরা স্বাবলম্বী হতে চাই বলে আমাদের সাথে আমরা যোগাযোগ করছি। আপনারা কি বাড়িতে কোনো চাষবাসের সঙ্গে যুক্ত? আপনারা আমরা সেইভাবে নয়।